6 মাসের প্রয়াতি অনু রাজের সাথে বিয়ে হয়েছে ৯ করে প্রায় ৩.৫ বছর। ৬ মাসের ভরা পেট, নড়াচড়া করতেও বেশ অসুবিধে হয়, কষ্ট হয় খুব। কিন্তু যখন ভাবে আর তো মাত্র কয়েকটা মাস, তারপর ওর কোলে একটা ছোট্ট পরী কিংবা একটা ছোট্ট রাজকুমার আসবে, আদো আদো গলায় মা বাবা বলে ডাকবে, এসব ভাবলে ওর মন ভালো হয়ে যায়। রাজ ওর অনেক খেয়াল রাখে, ওকে খাইয়ে দিয়ে, ওষুধ খাইয়ে, বাসন ধুয়ে তারপর ঘরে আসে। এসে দেখে অনু হেলান দিয়ে বসে আছে। কি গো, শোবে না? হ্যাঁ শোবো। রাজ ওকে ধরে সাবধানে শুয়ে দেয়। বেশ কিছুক্ষণ পর রাজ খেয়াল করে অনু ঘুমায়নি, সামনে এপাশ ওপাশ করে যাচ্ছে। কি হয়েছে তোমার? কষ্ট হচ্ছে? না, কিন্তু ঘুম আসছে না, অস্তিত্ব বোধ হচ্ছে। আচ্ছা বুঝলাম, তা কি করলে ম্যাডামের ভালো লাগবে শুনি? গল্প শুনতে ইচ্ছে করছে। গল্প? এখন? হ্যাঁ শোনাও না। এখন গল্প শুনলে ঘুমাবে কখন ম্যাডাম? তুমি শোনাও না, শুনতে শুনতে ঘুমিয়ে যাবো। অনুর এমন বাচ্চা মুখ, কথা শুনে হেসে দিল রাজ। আচ্ছা বেশ, কিন্তু গল্প শুনবে নাকি গোয়েন্দা গল্প? ও ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা পঞ্চম গোয়েন্দা আছে না, ওটা? আচ্ছা বেশ। তারপর রাজ ওকে গল্প পড়ে শোনাতে লাগলো। বেশ কিছুক্ষণ পর রাজ খেয়াল করে অনু ঘুমিয়ে গেছে। ওর গায়ে চাদর টেনে নেয় আর সাথে ওর মাথায় হাত বুলিয়ে দেয়। পুরোটা সময় একবারও রাজ ওর পাশ থেকে সরেনি, ওর কাছেই ছিল। অনু একটু নড়াচড়া উঠলেই ও সমাজ হয়ে যাচ্ছে। একটু ভালোবাসার আগলে রাখার মাধ্যমেই কেটে যায় বাকি মাসগুলো। অবশেষে অপেক্ষার অবসান। রাজ আর অনুর কোলে এমন একটা ছোট্ট মিষ্টি পরী, ওদের ভালোবাসার চিহ্ন, যাকে ওরা নিজের মনের মতো করে মানুষ করবে। ভালো থাকুন পৃথিবীর সব ভালোবাসা। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।